বাংলার অন্তর্বর্তী বাজেট। পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট পেশ কি পেল বাংলার আম জনতা, তারই এক নজর দেখুন। 5 ফেব্রুয়ারি 2026 রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের এটাই শেষ বাজেট। সপ্তম পে কমিশনের ঘোষণা পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। শিক্ষা বন্ধুদেরও ভাতা 1000 টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা। সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশদের বেতন মাসে 1000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হলো। এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে মোট 150 কোটি টাকা। অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্প পরিষেবা চালু হবে। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের মাসে 1500 টাকা দেওয়ার ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা 1000 টাকা করে বৃদ্ধির ঘোষণা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে 5 লাখ ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে এই বাজেটে। আর্থিক বরাদ্দ এক্ষেত্রে মোট 280 কোটি টাকা। আশা কর্মীদের জন্য ভাতা 1000 টাকা করে বৃদ্ধি। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা, বারুইপুরে তৈরি হবে কালচারাল সিটি। রাজ্যে 6টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে। ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 500 টাকা করে বাড়ানো হলো উপভোক্তাদের জন্য। ফেব্রুয়ারি মাস থেকেই তা কার্যকর। রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য 4% দিয়ে বৃদ্ধি। গিগ ইকোনমির ঘোষণা চন্দ্রিমার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তৃতা। মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন হওয়ার পর তা বিধানসভায় পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।